দুর্নীতি তোমাকে লাল কার্ড। আমরা যুদ্ধ ঘোষণা করেছি দুর্নীতির বিরুদ্ধে। আমরা 11টি দল এক হয়েছি দুর্নীতিকে লাল কার্ড দেখানোর জন্য। দুর্নীতি তোমাকে লাল কার্ড। জিনেদার মানুষ শিক্ষিত ভালো, এখানে কিন্তু চাঁদা টাদা কেউ নেয় না, এটাও নেয়, আগের চেয়ে কম রেটে নেয়। হ্যাঁ, বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করেছি রেট বাড়াই গেছে, লজ্জা করে না? মানুষ খেটে খুটে রুজি করতে চায়, আর তোমরা যে সেই মানুষের উপর চাঁদা চাও। যদি তোমাদের পেটে ক্ষুধা থাকে, তোমাদের জন্য দুইটা সমাধান। একটা হলো ছেড়ে দাও, আল্লাহ আমাদেরকে যে রিজেক্ট দিয়েছে তার থেকে তোমাদেরকে আমরা একটি অংশ দিয়ে দেব, মিলেমিশে হালাল রুজি খাবো। এটা যদি পছন্দ না হয় রাস্তার পাশে গিয়ে ভিক্ষা করো, কিন্তু তার কাছে চাঁদা চাই। ভিক্ষা করা হারাম নয়, চাঁদা চাওয়া হারাম। হারাম ছেড়ে দাও। এরপরে তোমাদের জন্য সুসংবাদ, আমরা এই দেশের যুবকদের হাতে কাজ তুলে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। তোমরাও এই দেশের যুবক, তোমাদেরকে আমরা সম্মানের কাজ তোমাদের হাতে তুলে দেব ইনশাআল্লাহ। সেদিন আমরা মিলেমিশে প্রিয় বাংলাদেশ গড়ব। তাই আমাদের স্লোগান হচ্ছে অনৈক্য নয়, বিভক্তি নয়, ঐক্যবদ্ধ বাংলাদেশ। আপনারা সেই বাংলাদেশের সাথে থাকবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এইভাবে সমাজের বিভিন্ন জায়গায় যারা দুর্নীতি করেন তাদেরও দুশ্চিন্তার কোনো কারণ নেই। আপনারা দুর্নীতি ছেড়ে দিয়েও ইনশাআল্লাহ ভালো থাকবেন, সম্মানের সাথে বসবাস করবেন। আমরা সেই ব্যবস্থা সমাজ থেকে, রাষ্ট্র থেকে আপনাদেরকে উপহার দেব ইনশাআল্লাহ। আমি আরেকটা কথা বলে একটু সাবধানভাবে উচ্চারণ করতে চাই। শুধু রাজনৈতিক লেবাস করে না, অন্য কোনো দায়িত্ব থেকেও যদি কেউ এবার জনগণের বুকের উপর কালো হাত রাখতে চান, সবগুলো আঙ্গুল খুলে ফেলা হবে। এই দুঃসাহস দেখাবেন না। মনে রাখবেন, এই জাতির সন্তানেরা লড়াই করে জীবন দিয়ে ছোপ ছোপ রক্ত আর খাড়ি খাড়ি লাশ হয়েও তারা অন্যায়ের কাছে মাথা নত করে নাই। আমরা তাদের রক্তের ঋণ পরিশোধ করতে বন্ধ করে দেব। তারা সমাজ থেকে অবিচার, অন্যায়, দুর্নীতি, বৈষম্য দূর করার জন্য রাস্তায় নেমে বলেছিল উই ওয়ান্ট জাস্টিস। আমরা এই জাস্টিস কায়েম করবো ইনশাআল্লাহ। এই পথে গরম ভাতে বিলাই বেজার, তুমি যদি বেজার হও, মন খারাপ করো, বিড়াল, তোমার জন্য আমার করার কিছু নাই। আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ মুক্তির মঞ্জিলের দিকে। যতক্ষণ পর্যন্ত এই জাতির মুক্তি না হবে আমাদের লড়াই অব্যাহত থাকবে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত যুবকেরা, যুবতীরা, মায়েরা, বোনেরা, 24-এ যেমন লড়াই করেছেন, একটা বিপ্লব করেছেন, 26-এ আরেকটা বিপ্লব করতে হবে। 24-এ বুলেটের সামনে দাঁড়িয়ে বিপ্লব করেছেন, বিজয় ছিনিয়ে এনেছেন। এই 12 তারিখ ব্যালটের মাধ্যমে সেই বিজয় ছিনিয়ে আনতে হবে। আমরা কোনো দলের বিজয় চাই না, আমরা 18 কোটি মানুষের বিজয় চাই। আমরা 18 কোটি মানুষের মুক্তি চাই। আমরা 18 কোটি মানুষের জীবনে পরিবর্তন চাই। আমরা শান্তিতে নিরাপদে বাঁচতে চাই। আমরা আমাদের যুবকদের নিয়ে সামনে ঝাঁপ দিতে চাই। এই দেশকে নিয়ে আমরা এগিয়ে দিতে চাই। বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে চাই। তার জন্য 11 দলের আজকের এই প্রয়াস। আমরা কথা দিয়েছি, ক্ষমতায় বসে আমরা সম্পদ বাড়াবো না, বাড়াতে দেব না। আমরা সম্পদ বাড়াবো জনগণের নেতাদের। এক একজন নেতা হয় 5 বছরে তার সম্পদ হয়ে যায় 500 গুণ। গরিব মানুষ খেতে পারে না, হাড় ভাঙা পরিশ্রম করে খাবে, তাদের পয়সাগুলো চুরি করে ওরা 500 গুণ সম্পদ বৃদ্ধি করে। প্রত্যেক বছর জনপ্রতিনিধিরা দায়িত্ব থাকবেন তাদের এবং তাদের পরিবারের সদস্যদের সম্পদের হিসাব দিতে। আপনারা সেই হিসাব আদায় করে নেবেন, ছাড় দিবেন না। আপনার আগে বলছিল এখন এটা হলো কেন? যদি যখন সেই রকম স্বাভাবিক কিছু, আর যদি দেখেন জায়গা আছে, এদের জন্য বুক ভরা দোয়া করবেন। নদীগুলো মরে গেছে, আপনারা পদ্মার চোয়া পেয়েছেন,
নদী মরা মানে মাটি মরা, মাটি মরা মানে আমার মার হাহাকার। আমরা ইনশাআল্লাহ নদী শাসন নয়, নদীকে আমরা ভালোবাসা। ইনশাআল্লাহ এই নদীকে ন্যায্যতা ফিরিয়ে দেওয়ার জন্য যা দরকার তাই করা হবে। এর বহুমুখী উপকারিতা রয়েছে, এটা বলার কোনো দরকার নেই, আপনারা ভালো করে বুঝেন। আমরা এই সবগুলো ফিরিয়ে আনবো একে একে, আল্লাহ চাইলে আমাদেরকে শক্তি দেবে। সবচেয়ে বড় কথা, আমরা দুর্নীতিবাজদের হাত ইনশাআল্লাহ তাআলা আজিম ব্যান্ডেজ করে মুষ্টিবদ্ধ করে দেবো, ওরা আর হাত বাড়াতে হবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত ঝিনাইদহ জেলা কর্তৃক আয়োজিত আজকের এই